কখনো ভেবে দেখেছেন যদি আজকে আপনি আপনার চাকরিটা ছেড়ে দেন তাহলে আপনার সংসারটা কতদিন চলবে? 1 মাস, 3 মাস, নাকি পরের মাসে লোনের ইএমআই আর বাড়ি ভাড়ার নোটিশ আপনার দরজার সামনে কর নাড়বে? যদি উত্তরটা আপনাকে ভয় পাওয়ায় তাহলে আজকের এই ভিডিওটা আপনারই জন্য। আমাদের ছোটবেলা থেকে একটা ফর্মুলা শেখানো হয়, ভালো করে পড়াশোনা করো, চাকরি পাও, লাইফ সেটেল। কিন্তু বর্তমান দিনে সেই জিনিসটা কিন্তু একদমই নয়। চাকরি কখনো আমাকে ফাইন্যান্সিয়াল ফ্রিডম দিতে পারে না। হ্যাঁ, এটাই সত্যি কথা, কিন্তু চাকরি শুধু আমাদের বিল মেটায়। মধ্যবিত্তদের মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে লাইফস্টাইল ইনফ্লামেশন। বেতন একটু বাড়লেই আইফোন চাই, বন্ধু গাড়ি কিনেছে তো আমারও লোন দিয়ে গাড়ি কেনা চাই, উইকেন্ডে তো রেস্টুরেন্টে গিয়ে চেকিং না দিলে তো স্ট্যাটাসই থাকে না। আমরা আসলে বড় লোকের মধ্যে দেখানোর জন্য খরচ করি, ভেতরে ভেতরে একটা ইঁদুর দৌড়ের মতন আটকে যাই। আমরা এমন সব জিনিস কিনি যা আমাদের দরকারই নেই, এবং এমন মানুষকে ইমপ্রেস করার জন্য যাদের আমরা পছন্দই করি না। প্রত্যেকটা কথা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা আমার বানানো স্ক্রিপ্ট এবং আমি দেখে বলছি, টাইমটা কম সেই জন্য আমাকে করতে হচ্ছে। তাহলে উপায় কি? এর মানে কি আমাদের জন্য ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা কি এটা অলিক স্বপ্ন? একেবারেই নয়। তার মানে আমাদের বুঝতে হবে ফাইন্যান্সিয়াল ফ্রিডম মানেটা কি। এর মানে এইটা না যে আমার গ্যারেজে ল্যাম্বরগিনি থাকবে, এটা মানে এইটা না যে আমি মালদ্বীপে শুয়ে বসে থাকলাম। তোমাকে বুঝতে হবে ফাইন্যান্সিয়াল ফ্রিডম মানে হচ্ছে এমন একটা অবস্থা যেখানে আপনাকে টাকার জন্য কারোর বিরুদ্ধে যেতে হয় না, ছুটতে হয় না, আপনি আপনার নিজের মালিক। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারে অনায়াসে, আপনার যে খরচগুলো আছে সেইগুলো অনায়াসে চলে যাচ্ছে, তাহলেই আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাবেন। এটা মাথায় রাখবেন। মিডিল ক্লাস ট্র্যাপ থেকে বেরোনোর জন্য কোনো আলাদিনের চিরাগ নেই, তার জন্য চাই সঠিক একটা প্রপার প্ল্যানিং। আসুন আমরা সেই 4খানা ধাপের মাধ্যমে সেই প্ল্যানিংটা ঠিক করে বুঝে নিই। নাম্বার 1, একটি বালতিতে যখন আমরা জল ভরি, সেই বালতিতে যদি কোনো ফুটো থাকে তাহলেই কখনোই আমরা বালতিতে সম্পূর্ণরূপে জল পাবো না। সেরকমই আপনার পকেটে একটা টাকাও যেখানে ব্যয় হচ্ছে, সেই একটা টাকার ব্যয়েরও একটা সঠিক হিসাব রাখুন। তাহলেই আপনি বুঝতে পারবেন আপনার খরচটা কোথায় এবং কীভাবে হচ্ছে। অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশান আর শো অফ করার জন্য যত খরচ করছেন সেগুলো সব বন্ধ করতে হবে আপনাকে, ঠিক আছে? নাম্বার 2, ঋণের ফাঁদ থেকে বাঁচার সবচেয়ে বড় অস্ত্র হলো এমার্জেন্সি ফান্ড। আপনাকে মাসিক খরচের অন্তত 6 গুণেরও বেশি টাকা আপনাকে একটা আলাদা অ্যাকাউন্টে জমিয়ে রাখতে হবে, যা আপাতকালীন সময়ে আপনাকে সাহায্য যোগাবে। চাকরি চলে গেলেও বা কেউ যদি অসুস্থ হয় তাহলে এই ফান্ড আপনাকে সুদের ব্যবসা এবং ক্রেডিট কার্ডের ডেট ট্র্যাপ থেকে বাঁচাবে, ঠিক আছে? স্কিল নাম্বার 3, মানে ধাপ নাম্বার 3, শুধু টাকা বাঁচিয়ে কেউ ধনী হয় না, ঠিক আছে? মুদ্রাস্ফীতি প্রতিনিয়ত তার দাম কমিয়ে দেয়। টাকা খাটানো শিখুন। প্রতি মাসে বেতন পাওয়ার পর আপনি নিজের ইনভেস্টমেন্টের অংশ অন্ততপক্ষে 20 to 30%, মানে 20 থেকে 30% আলাদা করুন। তারপর বাকি টাকা দিয়ে খরচ চালান। স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ড, রিয়েল এস্টেট এবং ভালো কোনো ব্যবসায় ছোট ছোট দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্টে ব্যয় করুন, ঠিক আছে? 4খানা ধাপ বোঝানো হয়ে গেল। এরপরে সমাপ্তি পয়েন্টে আমরা আসছি। বন্ধুরা, মধ্যবিত্ত পরিবারের জন্ম নেওয়াটা আমাদের চয়েসে ছিল না, কিন্তু মধ্যবিত্ততায় থেকে আমরা যদি লোনের বা ঋণের বোঝায় জর্জরিত হয়ে জীবন পার করে দিই, সেটা কিন্তু আমাদের সম্পূর্ণ নিজের সিদ্ধান্ত। ফাইন্যান্সিয়াল ফ্রিডমে যাত্রাটা এক রাতে নয়, এটা একটা দীর্ঘ পথ, যেখানে প্রতিদিন ছোট ছোট সঠিক সিদ্ধান্ত আপনাকে এগিয়ে নিয়ে যাবে। আজ যদি আপনার খরচের হিসেব রাখা শুরু করেন, মনে রাখবেন সামরিক আনন্দের চেয়ে কেনা দামি গ্যাজেটের চেয়ে ভবিষ্যতে মানসিক শান্তি এবং স্বাধীনতা অনেক বেশি মূল্যবান। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন
এরকম কিছু মোটিভেশন আমি দিয়ে থাকি, সেজন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সম্পূর্ণ স্ক্রিপ্টটা আমি আমার ট্যাবে লেখা ছিল, সময়টা কম, সেই সময় কমের মধ্যে আমি আপনাদের জন্য ভিডিওটা করছি। বিকজ আমি এই মাঝখানে ঘুরতে যাচ্ছি এক জায়গায়, তো কম টাইমের মধ্যে আমি একদিনের মধ্যে 3 থেকে 4খানা ভিডিও শ্যুট করে রাখতে হচ্ছে, তার জন্যই আমাকে এই পদ্ধতি অবলম্বন করতে হচ্ছে। মাফ করে দেবেন, ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলার সময়টুকুনি আমার কাছে নেই এই মুভমেন্টে, কিন্তু ভিডিও ছাড়তে হবে, কনসিস্টেন্সি মেনটেন করতে হবে, আপনাকে মোটিভেট করতে হবে, সেটাই আমার সবচেয়ে বড় দায়িত্বের মধ্যে পড়ে। সুতরাং আমি তোমাদের সুদীপ্তদা, আর তোমাদেরকে মোটিভেশন দেওয়ার জন্য সমস্ত সময় আমি পাশে আছি। চলুন দেখা হচ্ছে পরের দিন এমন কিছু ভিডিওর সাথে। ততদিন বন্দে মাতরম, জয় হিন্দ।